নবীজি বলেন, ইনসাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়া উম্মাকুম উলামাউকুম। তোমাদের যদি এই কথা পছন্দ হয় তোমাদের নামাজ আল্লাহ পাকের নিকট কবুল হোক, ফালিয়া উম্মাকুম উলামাউকুম, ইমামতি যেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উলামায়ে কেরাম করেন। কেন? ফাইন্নাহুম ওয়াফদুন লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম, তারা হলো ওয়াফদ, ডেলিগেট, প্রতিনিধি আল্লাহ এবং বান্দার মাঝে, এই উলামায়ে কেরাম। তো নামাজের ইমামতি অর্থাৎ পুরা ইসলামের ইমামতি উলামায়ে কেরাম করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। तुहफ़तुल उलमा किताब दीनी मदारिस में दस्तार बंदी के सालाना जलसों का सबूत और फजीलत। सुनिए, हक़ ताला फरमाते हैं, वलतकुम मिनकुम उम्मतुन यदऊना इलल खैर व यअमुरूना बिल मारूफ व यनहौना अनिल मुनकर। इस आयत में आमाल खैर की तरफ रग़बत दिलाने और दावत देने का अमर है। এই আয়াতে পাকের মধ্যে ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান এবং দাওয়াত দেওয়ার আদেশ রয়েছে। और तालीम व ताल्लुम कुरान का खैरुल आमाल होना साबित हो चुका है। दीनी शिक्षा ग्रहण এবং दीनी शिक्षा दान কোরআনে পাকের এলেম, এটা সর্বশ্রেষ্ঠ এলেম, সেটা প্রমাণিত। तो उसकी तरगीब देना भी ज़रूरी ठहरा। সুতরাং এর প্রতি উৎসাহ প্রদান এটাও জরুরি প্রমাণিত হয়েছে। और तरगीब की दो सूरतें हैं, এবং উৎসাহ দানের দুটি পদ্ধতি। এক তো উনকি ইআনাত করনা, এক নম্বরে সেই কাজের সহযোগিতা করা, উনকি খিদমত করনা, উনকি ইজ্জত ও আজমত করনা, খেদমত করা, সম্মান মর্যাদা দেওয়া। और एक तरीका वो है जो बुजुर्गों ने इख्तियार किया है, আরেকটি পদ্ধতি আছে যেটা বুজুর্গানি দিন অবলম্বন করেছেন, कि जो शख्स कुरान से फारिग हो उसकी दस्तार बंदी की जाए। যে হাফেজ कुरान হবে তাকে পাগড়ি প্রদান করা হবে। उससे भी फारिगीन को मसरत होने के सबब कुरान की तालीम की तरफ और उनके सरपरस्तों को तालीम कुरान की तरफ बहुत रग़बत होती है। हाफिज कुराনের মাথায় পাগড়ি প্রদানের মাধ্যমে সে নিজেও খুশি হয় এবং তার অভিভাবকগণও খুশি হয়, এবং এই মজলিস দেখে অনেকেই উৎসাহিত হয়, অনেকেই আগ্রহী হয়। और तालीम का सबब बन जाता है। বাচ্চাকে, সন্তানকে দীনি শিক্ষা দানের জন্য এটি একটি কারণ হয়। और ये भी एक तालीम का मिसदाक है। बस ये अमल खिलाफ सुन्नत नहीं है। পাগড়ি প্রদান ইত্যাদি হাফিজ হওয়ার পর, দাওরা কিংবা ইফতা পড়ার পর যেটা দেওয়া হয় এটা সুন্নতের খেলাফ নয়। আল্লাহ, এক বুজুর্গ এই কথা জানতেন না, এজন্য বছর বছর পাগড়ি দেননি এবং খুব শক্তভাবে এটার বিরোধিতা করতেন। ভাই, এসব কি? পরে যখন বহু বছর পর এটা জানতে পারলেন যে ये সুন্নত কে খেলাফ नहीं है, খেলাফে সুন্নত নেই, এখন তো মুশকিল হয়ে গেছে। হযরত থানবীর পরে আবার ডেকে সকলকে পাগড়ি দিয়েছেন। এই পাগড়ি দেওয়ার আগে যে কয়েকজনের ইন্তেকাল হয়ে গেছে, ওনার ওয়াজ শুনে যে ভাই এটা সুন্নত না, সুন্নত না, শক্তভাবে যে বলতে থাকলেন। আপনি যখন আবার ফিরে আসছেন, সেই ফিরে আসার আগে যারা দুনিয়া থেকে চলে গেছেন সেই লোকগুলো কি সহি ইলম দিয়ে বিদায় দেওয়া হলো না গলত? এত বড় মুসিবতের কারণ একটাই, সেটা হলো আকাবিরের চিন্তা এবং আমলের বাইরে নতুন একখান পদ্ধতি নিজের রিসার্চ এবং আবিষ্কারের উপর প্রচার করা। এখানে থেমে যাওয়া উচিত ছিল। এই বলে আমি পাই নাই, উলামায়ে দেওবন্দ যেহেতু দেন, এত বড় বড় মাশায়েখে কেরাম এ আমল করেন, নিশ্চয়ই তার কোনো সুবুত আছে, আমি পাই নাই। আমি পাই নাই তার মানে কি শরীয়তে নাই?
যারা যারা এখন স্কলার, যারা যারা বড় তাখাসুস করে নতুন নতুন, এদের মধ্যে এক ভাইরাস ঢুকছে, যেটা তিনি পান নাই, এটা শরীয়তে নাই, অথবা তিনি এবং তার উস্তাদ আমরা কোনো কিতাবে পাই নাই, এটা শরীয়তে নাই। এটা একটা রোগের নাম। আপনি শরীয়তের পাকের কি কি দেখছেন? ইসলামী জগতের সমস্ত কিতাব আপনার পড়া হয়ে গেছে? থামেন। উলামায়ে দেওবন্দ, আল্লাহ পাক এমন এক মকবুল জামাত তাদেরকে বানাইছেন যে তারা কোনো বেদাত আমল করেন না। কারো থেকে কোনো যদি ভুল বিচ্যুতি হয়েও যায়, অন্যরা তাকে ছাড়েন না, সে যত বড় বুজুর্গ হোক। এবং শেষমেশ এটার একটা সুরাহা হয়ে যায়, হয়তো দলিল বের হবে, নয়তো তিনি তার থেকে তওবা করবেন যে আমার এটা গলত ছিল। হানাফি মাযহাব শ্রেষ্ঠ এর দুই কারণ উল্লেখযোগ্য। এক হলো ইমামে আজম আবু হানিফা তাবিঈ ছিলেন, দ্বিতীয় হলো ওনার মাযহাবটা ওনার একার মাধ্যমে নয়, কমপক্ষে 40 জন পৃথিবী বিখ্যাত আলেমদের মাধ্যমে এটা যাচাইকৃত। সেই যুগে ফিকহ বোর্ডের মাধ্যমে এই মাসালাগুলো, একজনের একটা ভুল হয়, 40 জনের এত বড় আলেমের বোর্ডের ভুল হওয়া, এটা অসম্ভব বলা যায় না, কিন্তু দুষ্কর, দুরূহ। একটা উলামায়ে উম্মতের জামাত কে কোত্থেকে কি পাইছেন সেই দলিলের আলোকে। এই জন্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অনেক মাসআলা মাসাইলকে অনেক ভদ্রলোক বলে হাদিসে নাই। কি ব্যাপার? উনি কয়েকখান কিতাব পড়ছেন, ওখানে পান নাই। ইমামে আজম যখন পৃথিবীতে ছিলেন, বুখারী কি দুনিয়া ছিল? বুখারী শরীফ দুনিয়াতে ছিল? মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ ছিল দুনিয়াতে? তো কাকে কার উপর চাপাইতে চান? ইমামে আজম তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন 150 হিজরিতে। আরো প্রায় 50 বছর পর ইমাম বুখারী দুনিয়াতে আসছেন। তারপরে পড়ালেখা, তারপরে কিতাবাদি লেখা। সেই বুখারীকে চাপায় দেয় কার উপরে? ইমাম আজমের উপরে। ওয়া কি বুদ্ধি আর বুদ্ধি! ওই সময় তো সাহাবাদের পরে তাবিঈনের যুগ, কিছু কিছু সাহাবাই কেরাম বাকি, আর তাবিঈন সব মুহাদ্দিসিন, সব সিকা, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামাদের। এবং তখন হাদিস লেখার এই জগৎ শুরু হয় নাই। ইমামে আজম সংক্ষিপ্ত কিছু লিখলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখলেন। এত কঠিনভাবে জরুরত পেশ আসে নাই তখন। তখন যেটা পেশ আসছে সেটা হলো ফিকহ। কেউ যদি খাঁটি ঘি বানায়, খাঁটি ঘি কিসের দ্বারা তৈরি হয়? দুধ। তিনি খাঁটি ঘি দিলেন, যদি বলা হইল ওনার কাছে কখনো দুধ নাই, দুধ থাকে না, এমনি উনি খাঁটি ঘি দেন, এটা সম্ভব? ঘি তো আসেই দুধ থেকে। যেহেতু ঘি দিচ্ছেন, তাহলে অনেকগুলো দুধ জ্বালানোর পর সর হইছে, ছানা হইছে ইত্যাদি, তার থেকেই ঘি হইছে। যেহেতু তিনি ঘি দিলেন, বোঝা গেল দুধের সঙ্গে সম্পর্ক তার গভীর। যেই পরিমাণ ঘি, এর চাইতে বহু বেশি পরিমাণ কি দুধ। ফিকহ আসে কোত্থেকে? কোরআনে পাক, হাদিসে পাক থেকে। ফিকহ আসেই কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে। তো তিনি এত বড় ফকিহ, প্রায় 12 লক্ষ মাসআলা উম্মতের জন্য বলে গেছেন। এগুলো বলছেন কোত্থেকে? কোরআন শরীফ, হাদিস শরীফ থেকে। এত বড় হাদিসের মস্ত বড় মুহাদ্দিস বলা হয়, উনি তো মুহাদ্দিস ছিলেন না, উনি হাদিস জানতেন না। হাদিস না জানলে উনি ফিকহ লিখলেন কিভাবে? হানাফি মাযহাব আসলো কোত্থেকে? মনে করে কোরআন শরীফ যেরকম আসমান থেকে নাজিল হয়েছে, কোরআনের সব আয়াত কোরআনে পাকের ভিতরে আছে, হাদিসের সব হাদিস বুখারী শরীফে আছে। এটাও আসমান থেকে নাজিল হওয়া হাদিসের কিতাব। আসমান থেকে নাজিল হওয়া কি? ওহির এক কিতাবের নাম কোরআন, ওহির আরেক কিতাবের নাম কি? বুখারী শরীফ। এমন জাহেল, এমন মূর্খ।
তাহলে ওলামায়ে উম্মত যেটা করেন, আউলিয়া, আতকিয়া, আসফিয়া এবং এত বড় মুহাক্কিকিন এর জামাত, নিশ্চয়ই তার কোনো সুবুত আছে। যদি তোমার আমার সামনে সেটা না পড়ে, আপাতত ইউমিনুনা বিল গায়ব ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আপাতত চলতে থাকবে সেটা। কোরআনে পাকের আয়াত, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা মুনিবিন, একই যারা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম, যদি লা তাআলামুন তোমরা হও, যারা আহলুজ যিকির আয় আহলাল ইলম, তাদের ইলম থেকে জানো। নিজের ইলমের উপর ভরসা করার সিদ্ধান্ত তো কারোর জন্য নাই যে তুমি যা পাও তাই আমল করো, যেটা পাবা না সেটা আমল করবা না। ওকে, ওয়েলকাম। তাহলে আজকে থেকে মুসলমানরা আমরা কোরআনে পাক, হাদিসে পাকে নামাজের যতটুকুন পাই আমরা অতটুকুন পড়ব। আজকে জোহর শেষ, আসরের থেকে সবাই কোরআন হাদিস থেকে বের করে করে নামাজ পড়বেন, যে যতটুকুন পান অতটুকুন নামাজ পড়বেন। আমরা নামাজ পড়ি কিভাবে? সব কোরআন শরীফ দেখে দেখে, হাদিস শরীফ দেখে দেখে, ফুকাহায়ে কেরামের কথায়, ছড়ানো ছিটানো ইসলামের যাবতীয় মাসালাগুলো ওনার এক জায়গায় করে আমাদেরকে নামাজ উপহার দিলেন। আমরা তো কোরআন শরীফ দেখে নামাজ পড়ি না। কোরআন শরীফে আছে যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মধ্যখানে বসা ওয়াজিব, না বসলে নামাজ হবে না। এটা তো ফুকাহায়ে কেরাম বলেন, কোরআন শরীফে তো এই কথা নাই। নামাজ ভঙ্গের কারণগুলো কোরআন শরীফে আছে, সৌসেজদার কারণ আছে। আশ্চর্য কথা, ফুকাহায়ে কেরাম যেভাবে নামাজ দিলেন সেই নামাজ পড়ি। পৃথিবীতে কোনো মৌলবী যে মাযহাব মানে না, সেও তো বলতে পারবে না আমি যে নামাজ পড়ি এভাবে এভাবে পড়ি, যে নামাজ আমি কোরআন শরীফে, হাদিস শরীফ এভাবে পাইছি, এভাবে আল্লাহু আকবার, এতটা ফরজ, এতটা ওয়াজিব, এভাবে সানা পড়ো, এভাবে আল্লাহু আকবার পড়ো, এভাবে কান পর্যন্ত হাত উঠাও, এভাবে এভাবে আমি দেখে দেখে, এই তো দেখেন এটা কোরআন শরীফ, এই তো দেখেন হাদিস শরীফ, আমি নিজে দেখে দেখে নামাজ পড়ি। দেখাইতে পারবে কেউ? সবাই ফুকাহায়ে কেরামের বাতলানো আমল, বাতলানো নিয়ম অনুযায়ী আমরা নামাজ পড়ি। সুতরাং নামাজ হইল ঈমানের পর সবচেয়ে বড় আমল। নবীজি বলেন, ইনসাররাকুম আন তুকবালা সালাতুকুম ফালিয়া উম্মাকুম উলামাউকুম, তোমাদের যদি এই কথা পছন্দ হয় তোমাদের নামাজ আল্লাহ পাকের নিকট কবুল হোক, ফালিয়া উম্মাকুম উলামাউকুম, ইমামতি যেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ উলামায়ে কেরাম করেন। কেন? ফাইন্নাহুম ওয়াফদুন লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম, তারা হলো ওয়াফদ, ডেলিগেট, প্রতিনিধি আল্লাহ এবং বান্দার মাঝে, এই উলামায়ে কেরাম। তো নামাজের ইমামতি অর্থাৎ পুরা ইসলামের ইমামতি উলামায়ে কেরাম করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঈমানের পর সবচাইতে বড় আমল কি? নামাজ। নামাজের ইমামতি উলামায়ে কেরাম করবেন, অর্থাৎ কি, যে বলা হয় যে উনি এমএ পাস, পাশের থেকে বলার দরকার আছে, জানেন উনি কিন্তু মেট্রিকও পাস করছে, উনি কিন্তু আইও পাস, বলার দরকার আছে? কেন ভাই? এগুলো শেষ করেই তো এমএ পাস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাকে বলা হবে এমএ পাস, উনি মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, তারপরেই তো এমএ পাস। জামিউল কালিম ছিলেন নবীজি, কথা বলতেন অল্প, ব্যাখ্যা হইতো অনেক। তোমার এটার জন্য আলেমদের অনুসরণ করবা, সেটার জন্য অনুসরণ করবা। উনি 5ও পাস করছেন, তারপরে মেট্রিক পাস করছেন, তারপরে আইএ পাস করছেন, তারপরে বিএ পাস, তারপরে এমএ পাস। এত বকবক না করে এমএ পাস, এর তলে যা আছে সবই পাস। ঠিক আছে? বড়টা বললে ছোটগুলো অধীন। ঠিক কোরআন শরীফে যত হুকুম তোমরা দেখবা সব পুরুষ গো, সব পুরুষ গো। আকিমুস সালাতুজ যাকাত, আকিমু, এটা কি মুজাক্কারের সিগা না মুয়ান্নাসের সিগা? বেটিরা যদি বলে আমগরে বলে নাই, আরবি গ্রামার অনুযায়ী, হে পুরুষগণ তোমরা নামাজ পড়ো, আকিমু, ঠিক না? সবই তো, অধিকাংশ জায়গায় কিসের হুকুম? পুরুষের হুকুম। বেটিরা বলবে যেখানে আমাদের নাম নাই আমরা নামাজ পড়বো না। সেখানে বিধান কি? যে নারী এবং পুরুষের মধ্যে শ্রেষ্ঠ হলো পুরুষ। পুরুষকে বললে পুরুষের অধীন যারা আছে সব এই হুকুমের অন্তর্ভুক্ত। ওটার নাম বলা দরকার নেই। লিডারদের নাম বলে দিচ্ছেন, জিম্মাদারদের নাম বলে দিচ্ছেন। বড়র নাম বলে দিলে বড় অধীন কারা এসে যায়? ছোটরাও এসে যায়। ঠিক ঈমানের পর সবচেয়ে বড় আমল নামাজ। নামাজের নাম বলে দিলেন মানে ছোট যা আছে সবগুলোর নাম বলা হয়ে গেছে। পৃথিবীর ঈমান ইসলামের যাবতীয় খেদমতের নেতৃত্ব কে দিবেন?
व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि